এখন যাব কোনারকের সূর্য মন্দির। একটা ছোট নদী আছে, উপর দিয়ে ব্রিজ। ও জগন্নাথ, এই যে টিকিট পেয়ে গেছি এই আর্কিটেক্টটা থেকে। সূর্য মন্দির দেখতে কিছুটা এইরকম। সন্ধে এসে কিছু তো একটা প্রাপ্তি হোক। कोणार्क सत्य है, जीवन का सत्य। हाँ हाँ तो मैं इतने ये रे विधवा श्रम चौकेर आसो विधवा श्रम चौक जानो ना कि सेटा येटा आसो ना तमे ये কোন রুমটা এটা? যেটা আছে না আচ্ছা, লাগেজ আমি নিয়ে এসেছি। সেই তো আসো গেটের উপর ঢুকে নাও। আচ্ছা, ফোনটা থাকলো। পুরী ট্রিপের ফার্স্ট পার্টটাতে দেখেছো আমরা হোটেলের সামনে এসে ব্লগটা ওখানে শেষ করেছিলাম। তারপর এতটা ক্লান্ত ছিলাম যে আর তেমন করে কিছু দেখানো হয়নি। তো সেকেন্ড পার্টটা এখান থেকে শুরু করছি। রুমটা আগে তোমাদেরকে দেখাই। এইরকম একটা বেড আছে, ওদিকে একটা ওয়ার্ডরোব আছে, এদিকে একটা আছে, এরকম একটা আয়না আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা ছোট্ট কিচেন আছে, এখানে একটা বাথরুম, আর এদিকে একটা জানলা আছে, আর একটা সুইচ বোর্ড আছে। টিভির জায়গা আছে কিন্তু টিভি নেই। যাই হোক, আর আমরা নিজেরা রান্না করে খাচ্ছি, তার এইসব সাজ সরঞ্জাম আর এই যে হেলমেট, আমাদের সব লাগে। বুঝতেই পারো প্রতিটা ব্লগে তোমরা যা দেখো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সবটাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন যাব, বেরিয়ে পড়েছি। এখন যাব কোনারকের সূর্য মন্দির। এখান থেকে প্রায় 40 কিলোমিটার। ওটা দেখব, তোমাদেরকেও দেখাবো। চলো, মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। পুরীর সমুদ্র সৈকত, এখন যাচ্ছি কোনারকের সূর্য মন্দির। মনটা একটু খারাপ হয়ে গেল কারণ গাড়ির নাম্বার প্লেট আর এটা ও বাচ্চা গাড়ি হোটেলের বাইরে গাড়ি রাখা ছিল, বাচ্চা কোথাও ভেঙে টেঙে দিয়েছে, মেকানিকের কাছে গিয়ে সারাতে হবে। ওই অবস্থায় গাড়ি এই অবস্থায় নেই, কিছুই নেই। জ্যাম আর গাড়ি বাইক জ্যামটা শুধু দেখো। মেবি আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। 6:48 বাজবে, টাইম দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। অলরেডি 6টা বাজে। সূর্য ডুবে যাওয়ার পরে এই রাস্তাটা দেখো, এগুলোতে সব পিকনিক করার জায়গা আছে ভেতরে, গাড়ি টাড়ি লাগিয়ে পিকনিক করতে পারো। এপারেও তাই। স্যার, কোনারক যাব, কোনারক কোনারক কোনারক।
ভুবনেশ্বর 94 কিলোমিটার, কোণার্ক 32 কিলোমিটার। এরকম একটা ছোট নদী আছে, উপর দিয়ে ব্রিজ। বিকেলের ভিউটা জাস্ট দেখো, সূর্য ডুবে গেছে, দারুণ দারুণ দারুণ। এটাই তো দেখার। ওয়েস্ট বেঙ্গল থেকে এসে উড়িষ্যার রাস্তায় বাইক চালাচ্ছি এবং তার সুন্দর সুন্দর ভিউ নিজেও দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর কি চাই। তারপরে সেম আরেকটা আছে, এই জঙ্গলগুলোতে হরিণ আছে, সেরকম সিম্বল দেওয়া আছে। সামনে কোথাও দেখতে পাই তোমাদেরকে দেখাবো। দুদিকে মোটামুটি ঘন জঙ্গল। অন্যরকম ফুল। দারুণ দারুণ পরিবেশ। একটু সূর্য থাকলে ভালো হতো, কিন্তু যেটা আছে সেটা খুব সুন্দর। ও পয়সা উসুল। আলাদাই ভিউ, আলাদাই ভিউ। এরকম দেখেছিলাম এক জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা। এটা দেখছি পুরী থেকে কোণার্ক যাওয়ার যে রোডটা, ওই রোডটাতে এই যে হরিণ আছে, তার সিম্বল দেওয়া আছে। এই জঙ্গলগুলোতে হরিণ আছে, তার সিম্বল দেওয়া আছে। কোণার্কে যাওয়ার আগে সমুদ্রের বিচটা তোমাদেরকে দেখাবো। বোটিং করা যায়। এটা অ্যাকচুয়ালি সমুদ্র না, ওপারে বাঁধ আছে, এখানে বোটিং করা যায়। অনেকগুলো বোট আছে দেখলাম। কোণার্কের পাশের সি বিচ, মেরিন ড্রাইভ, পাশে নদী, সাইড দিয়ে বাইক রাইড করছি। ও জন্নাত। জীবনে আর কি চাই, জীবনে আর কি চাই, আর কিছুই চাই না। এরকম সাইড দিয়ে সমুদ্র, রাস্তায় বাইক রাইড করছি, এপারে জঙ্গল। ও একটু যদি ঘন্টাখানিক আগে আসতাম, আলাদাই নাজারা থাকতো এখানে। ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কত করে কি ব্যাপার জানি না, কাছে যাই, গেলে বুঝতে পারবো।
কোণার্কের সূর্য মন্দির। কোণার্কের না, কোণার্ক ওই যে লেখা আছে কোণার্ক সূর্য মন্দির। টিকিট কাউন্টারে যাব, ওইটা হচ্ছে গেট, আমরা পেরিয়ে চলে গেছিলাম, ওইটা গেট। ওই দিক দিয়ে ওই রাস্তাটা ঢুকলে ওইটা হচ্ছে কাউন্টার। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কত করে কী ব্যাপার এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এন্ট্রি টিকিট পার হেড 40 টাকা। এন্ট্রি টিকিট ফর ফরেন সিটিজেন is 600 মাই গড। ফ্রি এন্ট্রি ফর চিলড্রেন বিফোর 15 ইয়ার্স, ফ্রি এন্ট্রি ফর ফিজিক্যাল চ্যালেঞ্জড। নর্মাল আমাদের জন্য 40 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা, বাচ্চাদের 15 বছরের নিচে পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি, আর ফিজিক্যালদের জন্য ফ্রি। চলো টিকিটটা কাটি। এই যে টিকিট পেয়ে গেছি 40 টাকা। এসি রেস 35, এসি ইএসআই এন্ট্রি ফি 35, টোটাল 40। চলো এবার মন্দিরে ঢোকা যাক। এটা হচ্ছে মূল মন্দির, কিন্তু এই মন্দিরে পুজো হয় না। মন্দিরের গেটের মধ্যে দেখতে পাচ্ছ এটা বন্ধ করা। মন্দিরটা টোটালটাই রথের স্টাইলে তৈরি করা, আর রথের চাকাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রথের আদলে পুরো মন্দিরটা তৈরি করা। এই যে হচ্ছে রথের চাকা। এই রথের চাকার একটা মাহাত্ম্য আছে। এটা হচ্ছে এই রথের চাকা দিয়ে আগেকার দিনে কটা বাজে, সূর্যের ছায়া অনুযায়ী কটা বাজে সেটা নির্ধারণ হতো। এই একটা রথের চাকা, ওই একটা রথের চাকা। স্ট্রাকচারগুলো কত নিখুঁত হাতের কাজ। এই যে একটা রথের চাকা, ওই একটা চাকা। পুরো মন্দিরের স্ট্রাকচারটাই হচ্ছে একটা রথের আদলে তৈরি করা। আস্ত একটা রথ। আচ্ছা, মন্দিরের পিছনের দিকটা যাব। এখানে প্রচুর পদযাত্রী দিক আছে। দিনের বেলা এলে রাত হয়ে গেছে, আর এখানে ক্লোজিং টাইম হচ্ছে 8টা, আর খোলে হচ্ছে সকাল 8টায়। সন্ধ্যে 8টায় বন্ধ, সকাল 8টায় খোলে। একটা সিঁড়ি করা আছে। রথের আদলে যে তৈরি করা, এটা হচ্ছে সব রথের চাকা বানানো। সব একটা একটা ডিটেলস কত নিখুঁত করে তৈরি করা। টোটালটাই পাথর কেটে কেটে সুন্দর করে বানানো হয়েছে। এক্সাক্ট চাকাটা হচ্ছে এইটা। এইদিকে দেখতে পাচ্ছ উপরের দিকটা ভেঙে গেছে, আর মন্দিরের পেছনের দিক এটা। বিশাল বড় এরিয়া। দিনের বেলা এলে আরও সুন্দর করে ঘটনা যাবে, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। এই যে একটা আর্কিটেকচার আছে। আর ওই যে চূড়াতেও পারা যায়, আর
ওপরের এই জায়গাটাতে চুম্বক ছিল একটা বড়, যেটা ইংরেজরা ব্লাস্ট করে খুলে নিয়ে চলে গেছে। ওই আর্কিটেক্টটাই উঠবো, চলো উঠি। ভিডিও হয়তো একটু সেক হবে কারণ রাত হয়ে গেছে, গোপ্রোতে ভিউ আসবে না। একটা ডিটেলস সুন্দর করে করা। আর এই আর্কিটেক্টটা থেকে সূর্য মন্দির দেখতে কিছুটা এইরকম। এই যে ওর সামনের যে আর্কিটেক্টটা আছে ওখানে দাঁড়িয়ে এইরকম কিছুটা ভিউ কোণার্কের মন্দির। দারুণ দারুণ, খুব সুন্দর। আর অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরটা কেমন লাগলো তোমাদের। গাইড আমাদের বলছিল যে নিতে ওরা সব বলে দেবে, বাট এখানে একটা শো হয় 7:30টায় একটা, 8:30টায় একটা। ওটা হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা করে। দুজন ছিলাম, টিকিট নিয়ে নিয়েছি, শো দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো, সন্ধে এসে কিছু তো একটা প্রাপ্তি হোক। মন্দিরটা অতটা ভালো না করে পেলেও মোটামুটি শোটা তোমাদেরকে দেখাবো। চলো চলো কেটে ঢুকি, টাইম হয়ে গেছে, 7:30 দেখতে পাবো। চলো, শো চলছে, হেডফোন দিয়ে সাউন্ড, হেডফোন দিয়েছে। এইরকম এটাতে চ্যানেল ফিট করা যায়। ওইটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির, এটাতে এরকম শো চলছে। से भी अधिक वर्षों के लिए स्वतंत्र हो गया था। सन 1568 में अकबर के काल से पहले तक उसे पूरी तरह कभी पराधीन नहीं बनाया जा सका। लखनऊ की विजय उत्सव और उल्लास लेकर आई, लेकिन नरसिंह देव का मन विचलित था। अशांत नरसिंह देव की बेचैनी उनकी पत्नी सीता देवी को चिंतित कर रही थी। विजय की माला गले में धारण करने वाले महाराज, अब तो प्रदेश पहले की अपेक्षा अधिक शांत है। आपका यश आपके आगे चलता है, फिर भी आप चिंतित हैं। सूर्यमुख कलांत क्यों है महाराज? देवी, मैं युद्ध लड़ रहा हूं मातृभूमि की रक्षा के लिए, उसकी स्वाधीनता को बनाए रखने के लिए, लेकिन मन अशांत है। युद्ध लड़ना और राष्ट्र को संरक्षित रखना मात्र यही राजधर्म है। युद्ध लड़कर भूमि को तो सुरक्षित रखा जा सकता है, लेकिन उसकी पहचान, उसकी परंपरा, उसकी संस्कृति को सुरक्षित नहीं रखा जा सकता। संस्कृति की रक्षा भी तो राजधर्म ही है। उसके बिना ये राज्य, उसकी भूखंड और उसकी सीमा का अर्थ ही क्या रह जाता है? महाराज, केसरी वंश के राजा पुरंदर ने एक छोटा सा सूर्य मंदिर बनवाया था। आपके पूर्वज भी वही पूजा अर्चना करते आए हैं। कोणार्क के उसी सूर्य मंदिर में आपकी माता ने भी पुत्र प्राप्ति के लिए उपासना की और आपका जन्म हुआ। आज वो मंदिर जीर्ण अवस्था में पड़ा हुआ है महाराज। आपकी माता ने वहां भव्य मंदिर बनवाने की कामना की थी। आप उनकी मनौती पूरी करें। शायद कला संस्कृति के विषय में आपकी सोच का आरंभ यहीं से हो। अद्भुत, इससे सुंदर और क्या हो सकता है देवी? शीघ्र ही निर्माण कार्य शुरू करना होगा।
कोणार्क सत्य है, जीवन का सत्य, शिल्पी की कठोर साधना का सत्य, उत्कलीय और भारतीय संस्कृति का महान सत्य है जो कई कथाओं को अपने में समेटे है। हो सकता है इसमें आपकी भी कथा आपको मिल जाए। ध्यान से देखिए, कान लगाकर सुनिए। कोणार्क आपको आपकी कथा सुना रहा है। वही वायु है, आकाश है, वही वो जल है, जलवायु है, जल जल के जिंदा है। वो नभ है, नूतन है, आदि भी है, अनादि भी वही सूर्य है, वो उज्ज्वल। লেজার শো কমপ্লিট। আর মন্দিরে এখন কিছু দেখতে হবে না, আর লাইট ফাইট জ্বালবে না। ওইখানে লেজারগুলো বসে আছে। এরপরে আবার 8:30টার একটা শো আছে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবারে। 7:30টার শো কমপ্লিট। এই যে যারা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, সবাই শো দেখছিলাম, আমরাও দেখছিলাম। শোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ফুটেজগুলো আমার মোবাইলে হয়েছে, আর হেডফোনে না শুনে হচ্ছে ভয়েসটা রেকর্ডিং করেছে হচ্ছে এই ব্যক্তি, ঠিক আছে। ভয়েস অল ক্রেডিট গোস টু রাহুল, ঠিক আছে। চলো, শোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যদি আসো দিনের বেলা আসলেও যেমন তুমি কিছু উপভোগ করতে পারবে, রাতে সন্ধ্যের দিকে আসলে যে একদম খালি হাত ফিরে যাবে তা। রাত্রে এলে গাইড না নিয়ে আমার মনে হয় গাইড 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যাকে যেরকম মুরগি বানাতে পারবে সেরকম মুরগি বানাবে। বাট আমার মনে হয় 50 টাকা করে নেয়, বাচ্চাদের জন্য 25 টাকা। লেজার শোটা দেখে যাও, অরিজিনাল হিস্ট্রিটা মন্দিরে জানতে পারবে, কোন রাজার কী ব্যাপার, কী বৃত্তান্ত। গাইডের থেকে আমার মনে হয় এটাই বেটার হবে। তো চলো, মোটামুটি হেঁটে রাস্তায় আলাদা লেভেলের জ্যাম। 10 মিনিট হয়ে গেছে এরকম দাঁড়িয়ে আছে। পাক্কা আধা ঘন্টা জ্যামে থাকার পরে জ্যাম থেকে মুক্তি পেলাম। এই ছেলেটা প্রচুর রিক্সে বাইক নিয়ে এসছে, আর আমার গাড়ির এইরকম অবস্থা, কি ওটা আবার সারাতে হবে। ট্যাঙ্ক ফুল করাচ্ছি। আর উড়িষ্যায় পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 35 পয়সা। প্রচুর রিক্স নিয়ে এসেছি। গাড়ি রিজার্ভে ছিল 40 কিলোমিটারে। ঠিক আছে। 1215 প্রচুর জল যাই। কোণার্কের সূর্য মন্দিরে ঘুরে জ্যামটাও তোমরা দেখলে, ওখান থেকে ঘুরে রুমে চলে এসেছি। রুমে ফিরতে প্রায় 10:30 11টা বেজে গেছে। আর হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কোণার্কের টোটাল ভিউটা তোমাদের কেমন লাগলো, আর কোণার্কের যে লাইভ শোটা যেটা হয় বা লেজার শো যেটা হয় সেটাও তোমাদের সঙ্গে কেমন লাগলো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা, লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পার্টে, পরের ব্লগে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।